এই পর্যন্ত আওয়ামী লীগ এখনো পাওয়া যায়নি, অনলাইন ছাড়া মাঠে ময়দানে নাই। আওয়ামী লীগ যে কর্মসূচি ডেকেছে সেই কর্মসূচি যেন সফল না করতে পারে, যেহেতু একটা ফ্যাসিস্ট দল, এটা প্রতিরোধ করার জন্যই আমরা বসেছি। আমরা বসছি, ফ্যাসিবাদ আগুন সন্ত্রাস সৃষ্টি করছে, এর প্রতিবাদে আমরা তাকে রুখে দেওয়ার জন্য আমরা পথে নেমেছি। আজকে আপনারা সব অবগত রয়েছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা ঘোষণা করছে আজকে লকডাউন। বাংলাদেশের মানুষের জননিরাপত্তার জন্য আমরা রাস্তায় বসে আছি। এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের মাঠে নামার বা এরকম কোনো কিছুর আভাস এখনো পাইনি, দেখতেও পাইনি। আমি জামাত ইসলামী পশ্চিম থানায় কাজ করি। আমাদের সংগঠনের সকল জনশক্তি দায়িত্বশীল সবাই সকাল 7টা থেকে আছি আমরা। আওয়ামী লীগ যে কর্মসূচি ডেকেছে সেই কর্মসূচি যেন সফল না করতে পারে, যেহেতু একটা ফ্যাসিস্ট দল, এটা প্রতিরোধ করার জন্যই আমরা বসেছি। আমি জানি যে এখানে অন্যান্য বাহিনী, সরকারি যারা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, তারাও নিয়োজিত। তার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আমরাও এখানে বসে তারা যেন মাঠে নামতে না পারে, কাজ না করতে পারে, যেহেতু তারা একটা নিষিদ্ধ দল বলেই আমরা জানি, এজন্য আমরা বসে আছি। একটা ছেলে আসছিল, এসে জয় বাংলা স্লোগান দিয়েছিল, তাকে ধরা হয়েছে, ধরে আর্মির হাতে দেওয়া হয়েছে। এটা নেতৃবৃন্দ যেভাবে নির্দেশ দিবেন, তবে সারাদিন আমরা থাকবো, এরকমের কথাই আমাদের আছে আর কি। আমরা বসছি, ফ্যাসিবাদ আগুন সন্ত্রাস সৃষ্টি করছে, এর প্রতিবাদে আমরা তাকে রুখে দেওয়ার জন্য আমরা পথে নেমেছি। গত রাত্রি তো সারা দেশে আওয়ামী লীগ ধরা পড়া দরকার ছিল, কিন্তু ধরে নাই তো, এর জন্য আমাদেরকেই মাঠে নামতে হয়েছে। এই পর্যন্ত আওয়ামী লীগ এখনো পাওয়া যায়নি, অনলাইন ছাড়া মাঠে ময়দানে নাই। তারা শুধু অনলাইনেই বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মাঠে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। এই 10 নম্বরে আমরা 4 আগস্ট এখানে আমরা তাদের প্রতিহত করেছিলাম এবং আমরা আজকেও প্রতিহত করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। এবং যতক্ষণ নির্মূল না হবে, স্বৈরাচার এবং নিপাত না যাওয়া পর্যন্ত আমরা মাঠে আছি ইনশাল্লাহ।